Friends, good morning. Welcome back to my channel. I am Arindam and you are watching Arindam's Galaxy. আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমাদের চ্যানেলে শান্তিনিকেতনের ব্লগ তো এসেইছে, তোমরা আগেও দেখেছো। আজ তার দ্বিতীয় দিন এবং অন্তিম দিন, শেষ দিন। আজকে আমরা আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখব টোটোতে করে, সেগুলো সব তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি সব তোমাদের ভালো লাগবে। আগের ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর সাথে একটা লাইক দিয়ে দাও। চলো তাহলে দেরি করবো না, সোজা বেরিয়ে পড়া যাক। এই যে আমি সকালে রেডি হয়ে গেছি, বাইরেটা তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে নিই, তারপরেই আমরা বেরিয়ে যাব। ঘুরে এসে তারপরে খেয়ে দিয়ে আবার ট্রেনে উঠে একদম বিকেল 4টে বাড়ি। তো সেই হিসাবে দেরি করা যাবে না, দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম থেকে রুমের বাইরেটা। এখানে অনেক বাড়ি আছে পাশে পাশে ছোটো। সকাল হয়ে গেছে অনেকটা, প্রায় 7টা বাজতে চললো এখানে। চলো তাহলে দেরি করব না এবারে। তো এখনও যেহেতু সবাই রেডি হয়নি, আমরা একটু হাঁটতে বেরোবো ভাবলাম। আমি আর সৌম্যদীপ দুজনে আশেপাশটা একটুখানি টুকটাক ঘুরবো, তারপর আমরা মিউজিয়ামে যাব। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। এই যে আমরা হাঁটতে চলে এসেছি একদম সকালবেলা। শান্তিনিকেতনে যে কী ভালো লাগছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তোমাদের কাউকে এটা বলে বোঝানো যাবে না যে এত সকালবেলা একদম সাত সকালে আমরা চলে এসেছি। রাতে আলো এটার নাম জ্বলে। হচ্ছে তিন পাহাড়। তিন পাহাড়ে বসে রবি ঠাকুর অনেক কবিতা লিখেছেন। রবি ঠাকুর এখানে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন কবিতা লিখেছেন। তো এর সব ইতিহাস নিশ্চয়ই অনেক আমার কিছু কিছু জানা আছে, সবটা একদমই জানা নেই। তো তোমরাও অনেকে নিশ্চয়ই অনেক কিছু জানো এই ব্যাপারে। টুকটাক হাঁটা হয়ে যেত, আমরা এবার চলে এলাম স্যারের সাথে আশেপাশের বিভিন্ন জায়গাগুলো ঘুরবো বলে। আমরা ফার্স্টেই চলে এলাম ছাতিমতলা। ছাতিমতলার কাজটা একটু দেখলাম। এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল সকালবেলা, আর চারিদিকে না কুয়াশা পড়েছে, তো সকালে দারুণ লাগছে। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটা মিউজিয়াম, সংগ্রহশালা। এখানে আমরা যাব, তবে এক্ষুন বন্ধ রয়েছে। আমরা ওই জন্য আশপাশটা একটুখানি ঘুরে আসব, তারপর আমরা এসে এখানে মিউজিয়ামে ঢুকবো যখন টিকিট কাটা যাবে। আচ্ছা, তারপরে আমরা চলে এলাম এই জায়গায়। এখানে এই জায়গাটায় আগামী 2-3 দিন ধরে একটা মেলা হচ্ছিল, তাই জন্য আমি শুনেছিলাম। তাই জন্য এখানে কিছু কিছু অবশিষ্টাংশ পড়েও রয়েছে দেখতে পাচ্ছি। চলো তাহলে এই দিকটা মালঞ্চ, এই জায়গাটার নাম হচ্ছে মালঞ্চ। এগুলো রবি ঠাকুরের সম্ভবত এক একটা কাব্যগ্রন্থ নাম দিয়ে বানানো হয়েছে এই জায়গাটা। জায়গাটা আমার শুধু আমি সব কিছু তো জানি না যে কোন জায়গাটা কী, তবে এক্সপ্লোর করতে এসেছি, জিনিসগুলো সম্বন্ধে জানছি। আর এই জায়গাটা তবে সব থেকে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে শান্তি। যদি কেউ কোনো শহরের এই যে গোলকধাঁধা থেকে বেরিয়ে একটু যদি শান্তি হয়, তাহলে শান্তির দরকার হয়, তাহলে কিন্তু এই জায়গায় এসে একটু শান্তির খোঁজ পাওয়া যেতেই পারে। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলেই না অপূর্ব শান্তি পাওয়া যাবে। এই জায়গাটা আমরা ঢুকলাম, কেউ নেই বলে আপাতত, এই জায়গাটা ঘুরে দেখব বলে। এই জায়গাটায় বলছিলাম যে আগের দিন মেলা বা এমনি হয়েছে। তো এই জায়গাটা এসে কয়েকটা ছবি টবি আমরা তুললাম, তারপরে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজে মনে রবি ঠাকুরের একটা আবৃত্তি পাঠ করলাম। সেই আবৃত্তির একটা লাইন তোমাদের সাথে শোনাই। হ্যাঁ, নির্ঝরের স্বপ্নভঙ্গ আর আফ্রিকা, এই কবিতা দুটো সকালবেলা পাঠ করেছি এখানে। তো এখানে আমি আবার ভয়েস ওভার দিয়ে তোমাদের শোনাচ্ছি কবিতাটা। তখন তো এটা শোনানো হয়নি, এখন ইচ্ছা করছে একটু। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। থ্যাংক ইউ। এতটাই শোনালাম আপাতত আমরা ওখানে শেষ করে এখন চলে এসেছি সংগ্রহশালা। যেহেতু সংগ্রহশালায় কী কী দেখলাম এগুলো তোমাদের দেখাবো, তার জন্য আবৃত্তিটা আমি থামালাম, একটুখানি করলাম। তোমাদের একদিন পুরো আবৃত্তি করে শোনাবো, ঠিক আছে? তোমরা কেমন হয়েছে এটা আপাতত সেটা বলো, আর তারপরে আমি এই সংগ্রহশালাটা দেখাই। তো বলে রাখি, সংগ্রহশালার ভিতরে কী কী দেখলাম সেগুলো তো তোমাদের দেখাতে পারবো না, তার কারণ এখানে ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই একদম। তাই জন্য আমরা ফার্স্টে সংগ্রহশালার ভিতরগুলো দেখলাম। ওপরে
ওপরে নিচে বিভিন্ন রকম রবি ঠাকুর বিভিন্ন জায়গায় জিনিসপত্র কী কী ব্যবহার করেছেন সেই সমস্ত কিছু ওখানে রয়েছে। এছাড়া রবি ঠাকুরের যে ঠাকুরবাড়ির সদস্যরা কী কী ব্যবহার করেছেন বা রবি ঠাকুরকে কে কী গিফট দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে উপহার পাঠিয়েছেন, রাজা মহারাজারা জাপান থেকে বা ধরুন চীন থেকে বিভিন্ন জায়গা থেকে উপহার এসেছে রবি ঠাকুরের জন্য, সেই সমস্ত কিছু দেখানো রয়েছে। এবার এখানে রবি ঠাকুরের 4টে বাড়ি রয়েছে। এই 4টে বাড়ি এই যে পুরো বিশাল মাঠ, এই মাঠের অপোজিটে ওই জায়গায় এখন আমরা ভিতরে ঢুকতে পারিনি, তার কারণ ওখানে এখন কাজ চলছে, বললেন ওখানে যাওয়া যাবে না, তাই জন্য দূর থেকেই দেখতে হয়েছে আমাদের। এখানে যেহেতু শীতকাল কিছু গাছ বসানো হয়েছে তোমরা দেখতে পেলে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা বিশাল বড় আর চারিদিকটা খুব সুন্দরভাবে জায়গায় বিভিন্ন রকম নাম লেখা রয়েছে গাছগুলোর কাছে। এটা দেখতেও খুব অপূর্ব সুন্দর লাগছে। আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে পুরো অক্সিজেন, চারিদিকটা অক্সিজেনে ভর্তি, মানে এত গাছ, মানে আমি যেখানে থাকি সেখানে তো এত গাছ অবশ্যই রয়েছে, বাট এই শহরে যারা থাকে তাদের তো এত গাছ দেখার কোনো সুযোগ নেই, তো তারা অবশ্যই খুব ভালো শান্তি পাবে। আর এই জায়গাটায়, এই জায়গা থেকেই ভিতরে ঢুকতে দিচ্ছেন। এখানে রবি ঠাকুরের যে 4টে বাড়ি রয়েছে, 4টে বাড়ির নাম ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, 4টে বাড়ির নাম পুনশ্চ একটা, আর একটা হচ্ছে শ্যামলী, আর বাকিগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই দুটো নামই এখন মনে আসছে। তোমরা জানো অনেকে নিশ্চয়ই এগুলোর নাম। তো চলো এবারে এইখানগুলো বাড়িগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই ভিতরে কাছ অব্দি যাওয়া যেত বুঝলে, বাট এখন কাজ চলছে বলে অ্যালাউ করছে না। আর তারপরে এইদিকে তোমাদের দেখাবো রবি ঠাকুর যেই গাড়ি ব্যবহার করেছেন সেই গাড়িটা, স্বয়ং সেই গাড়িটা, এখানে সবাই এখন ছবি তুলছে, সেই জায়গায় গিয়ে আমিও একটু ছবি তুলবো। এই জায়গাটা অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে, এই যেমন গাছের শিকড় দিয়ে যেন গাছের একটা বেড়া তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এইখানেই রয়েছে সেই বিখ্যাত গাড়ি যেটা করে রবি ঠাকুর ভ্রমণ করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, সেই রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি। থেকে বেরিয়ে পড়লাম আমরা। এবারে আমাদের এদিকে যেতে হবে হোটেলে, তারপর খেয়ে চেক আউট করে বেরিয়ে যেতে হবে, আমাদের বাড়ি ফিরতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে এখানে। তো ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিতে হবে। তোমাদের ভিডিও দেখাতে পারিনি, সেটার জন্য দুঃখিত, মিউজিয়ামে যেহেতু অ্যালাউ করে না, বাট অনেক ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আশা করি তোমাদের শান্তিনিকেতনের 3টে পার্ট খুব ভালো লেগেছে। আশা করি শান্তিনিকেতনটা যতটা পেরেছি ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি। তো বাকি আবার পরে শান্তিনিকেতন গেলে নিশ্চয়ই যাব, আবার শান্তিনিকেতন গেলে বাকি স্পটগুলো তোমাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব। অনেক ভালো ভালো শান্তিনিকেতন আরও স্পট ছিল, তবে আমাদের সেগুলো যাওয়া হয়ে ওঠেনি। একদিনে যেহেতু আমাদের প্ল্যান ছিল, আগের দিন গেছি পরের দিন ফিরেছি, সেই জন্য হয়নি। তো আশা করি ভিডিওগুলো 3টেই তোমাদের ভালো লেগেছে। তোমাদের কি মতামত এই সম্পর্কে, কেমন লাগলো সব কিছু কমেন্টে জানিও। আর কী ধরনের আরও ভিডিও পেতে চাও সেগুলো কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। ফিরছি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করতে। চলো তাহলে, ততক্ষণ পর্যন্ত টাটা।